আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমার ক্লায়েন্টের ভিতরে অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার নিয়ে জানতে চান। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অফিস প্রোগ্রামসের ভেতরে আছে মাইক্রোসফট ওয়ার্ড, এর সংক্ষিপ্ত রূপ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। এর ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যবহার, কন্ট্রোল+L কি এর ব্যবহার নিয়ে আমরা জানব। কন্ট্রোল+A ডকুমেন্টের উইন্ডো টেক্সটের লেখাকে সিলেক্ট করার জন্য, সকল লেখাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল+A প্রেস করতে হয়। কন্ট্রোল+B সিলেক্টকৃত লেখাকে ব্লক করার জন্য, বোল্ড করার জন্য কন্ট্রোল+B প্রেস করতে হয়। কন্ট্রোল+C সিলেক্টকৃত লেখাকে কপি করার জন্য কন্ট্রোল+C প্রেস করতে হয়। কন্ট্রোল+D প্রেস করে ফন্ট ডায়লগ বক্স এনে ফন্ট মেজারমেন্ট তৈরি করা হয়। ফন্ট সাইজ বড় করা, ফন্ট চেঞ্জ করা, ডায়লগ বক্স আনার জন্য কন্ট্রোল+D প্রেস করতে হবে। কন্ট্রোল+E সিলেক্টকৃত লেখাকে সেন্টারে নেয়ার জন্য, মাঝখানে নেয়ার জন্য কন্ট্রোল+E প্রেস করতে হবে। কন্ট্রোল+F ডকুমেন্টের ভেতরে, ফাইলের ভিতরে একাধিক শব্দ থাকলে সেই শব্দ চয়ন করার জন্য কন্ট্রোল+D প্রেস করতে হবে। কন্ট্রোল+F প্রেস করে যে ডায়লগ বক্স আসবে সেই ডায়লগ বক্সে আমার শব্দটা লিখে এন্টার প্রেস করলে ডকুমেন্টের ফাইলের উইন্ডো টেক্সটের লেখাগুলো শব্দটা ব্লক হবে, দেখা যাবে। কন্ট্রোল+G একাধিক পেজ থাকলে নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য কন্ট্রোল+G প্রেস করলে যে ডায়লগ বক্স আসবে ওখানে নাম্বার প্রেস করে এন্টার প্রেস করলে নির্দিষ্ট ফাইলে যাওয়া যাবে। কন্ট্রোল+F পেজের উপরে টপে লেখার জন্য কন্ট্রোল+H প্রেস করে হেডার এন্ড ফুটার এনে উপরে ডবল ক্লিক করে যেই লেখাটা লিখে এরপরে যদি আমি নিচে লিখি তাহলে নিচে ফুটার, ওখানে মাউসে ডবল ক্লিক করে এরপরে লিখতে পারবো। এন্টার প্রেস করে বের হয়ে আসা যাবে অথবা বাহিরে ক্লিক করে বের হয়ে আসা যাবে। কন্ট্রোল+F_G এরপরে H হইল হেডার এন্ড ফুটার। এরপরে কন্ট্রোল+I লেখাকে সিলেক্ট করার জন্য, সিলেক্টকৃত লেখা বাঁকা করার জন্য কন্ট্রোল+I প্রেস করতে হবে। কন্ট্রোল+I কন্ট্রোল+J হইল সিলেক্টকৃত লেখা জাস্টিফাই করার জন্য কন্ট্রোল+J প্রেস করতে হবে। কন্ট্রোল+K গুগল কমিউনিকেশন করার জন্য কন্ট্রোল+K প্রেস করতে হবে। কন্ট্রোল+L সিলেক্টকৃত লেখাকে বামে নেয়ার জন্য কন্ট্রোল+L প্রেস করতে হবে। কন্ট্রোল+L প্রেস করতে হবে। কন্ট্রোল+M সিলেক্টকৃত লেখাকে ডানে নেয়ার জন্য কন্ট্রোল+M প্রেস করতে হবে। কন্ট্রোল+N প্রেস করে নতুন ফাইল আনা যাবে। কন্ট্রোল+O প্রেস করে সেভকৃত ফাইল ওপেন করা যাবে। কন্ট্রোল+R সিলেক্টকৃত লেখা রাইটে ডানে নেয়ার জন্য কন্ট্রোল+R প্রেস করতে হবে। কন্ট্রোল+S
ফাইল সেভ করার জন্য নিউ ফাইল নতুন ফাইল সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করে যে ডায়লগ বক্স আসবে সেখানে ফাইল নেম লিখে এন্টার প্রেস করতে হবে। কন্ট্রোল ইউ প্রেস করতে হবে সিলেক্টকৃত লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য। কন্ট্রোল ভি কপি করা লেখাকে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি প্রেস করতে হবে। কন্ট্রোল ডব্লিউ ফাইল ক্লোজ করার জন্য কন্ট্রোল ডব্লিউ প্রেস করতে হবে। লেখাকে কাটার জন্য কন্ট্রোল এক্স প্রেস করতে হবে। কন্ট্রোল ওয়াই দ্বারা রেডু করা যাবে, কন্ট্রোল জেড দ্বারা আনডু করা যাবে। লেখা কেটে ফেললাম, ডিলিট করে ফেললাম, ওই লেখা পুনরায় আবার নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড প্রেস করলে পুনরায় আসবে। এখন উইন্ডো টেক্সটে আসার পর মনে হইলো যে না, এই লেখাগুলো দরকার নাই, এটা কেটে ফেলি, তাহলে কন্ট্রোল ওয়াই প্রেস করলে রেডু হবে, কেটে যাবে। এরপরে কার্সর ডকুমেন্টের নিচে একেবারে নিচে রেখে নতুন ফাইলে নেয়ার জন্য, নতুন পেজে নেয়ার জন্য কন্ট্রোল এন্টার প্রেস করতে হবে। এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে অল্টার প্রেস করলে দেখা যাবে ফাইল মেনু, ইনসার্ট মেনু, এরপরে লেআউট, পেজ লেআউট মেনু, এগুলোর নিচে মিনিংয়ে নিচে লেখা থাকবে, অর্থাৎ লেটারের উপরে আন্ডারলাইন, লেটারের নিচে আন্ডারলাইন থাকবে। যেই লেটারের নিচে আন্ডারলাইন থাকবে কন্ট্রোল অল্টার প্রেস করে ওই লেটারে ক্লিক করলেই আমার ওই মেনুতে প্রেস হয়ে যাবে। তাহলে আমরা আরও একটা শিখে ফেললাম যে অল্টারনেটিভ, যেটা অল্টার প্রেস করে সকল কমান্ডগুলো করা যাবে। ধন্যবাদ এতক্ষণ যারা শুনলেন। কমফোর্ট বিসি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম টু কমফোর্ট বিসি কমপ্লিট আইটি সলিউশন। আপনার কমফোর্ট বিসি আপনাদেরকে দিচ্ছে মার্কেট প্রাইস, স্মুথ সেটআপ ও সুনিশ্চিত ইউজের অঙ্গীকার। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।